যদি তোমাকে জিজ্ঞেস করি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি, উত্তরে বলতে হবে ইলন মাস্ক। যদি জিজ্ঞেস করি মাত্র 10 বছর বয়সে প্রোগ্রামিং শিখে কে সবাইকে চমকে দিয়েছিল, বলতে হবে ইলন মাস্ক। যদি জিজ্ঞেস করি বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ ভ্রমণ এবং সৌরশক্তি নিয়ে কাজ করে কে পুরো পৃথিবীকে বদলে দিয়েছে, বলতে হবে ইলন মাস্ক। হ্যাঁ, ইলন মাস্ক। মাত্র 12 বছর বয়সী যিনি নিজের তৈরি একটি কম্পিউটার গেমস বিক্রি করে প্রথম $500 ইনকাম করেছিলেন, আর বর্তমানে তিনি টেসলা, স্পেসএক্স, পেপাল, স্টারলিংকের মতো পৃথিবী বিখ্যাত কোম্পানি প্রতিষ্ঠা করে পুরো মানবজাতির ভবিষ্যৎটাই বদলে দিয়েছে। একজন মানুষের ভেতরে কতটা কনফিডেন্স, কতটা জেদ থাকলে মঙ্গল গ্রহে মানব বসতি তৈরি করার কথা চিন্তা করতে পারে। আসলে এটা ইলন মাস্কের ধারাই সম্ভব, কারণ তার দুঃসাহস আর উদ্ভাবনী সব চিন্তাধারা তাকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে, ধনীদের ধনী বানিয়েছে। বন্ধুরা, কেমন হবে ইলন মাস্ক তার পুরোটা জীবনে যা যা শিখেছেন, যেভাবে তিনি পুরো পৃথিবীকে বদলে দিয়েছেন, তা যদি আমি তোমাকে শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিই, অবশ্যই ভালো হবে, তাই না? যদি তাই হয় তবে আগামী 10 থেকে 12 মিনিট ধৈর্য ধরে নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি সেই ভাষণটি শুনতে যাচ্ছ যে ভাষণ শুনে হাজার হাজার মানুষের, হাজার হাজার শিক্ষার্থীদের জীবন বদলে গিয়েছে। 2012 সালে ক্যালটেকের স্নাতক উৎসবে ইলন মাস্ক একটি স্পিচ দিয়েছিল, যেটিকে বিশ্বের অন্যতম সেরা বক্তব্যগুলোর মধ্যে একটি মানা হয়। আর আজ আমি তোমাদের সেই বক্তব্যটি বাংলায় রূপ দিতে যাচ্ছি, যেখানে কণ্ঠ তো আমারই থাকবে, কিন্তু কথাগুলো থাকবে কখনো হার না মানা সেই ইলন মাস্কের। তো চলো শুরু করি। যখন আমি ছোট ছিলাম তখন আমি নিজেই বুঝতাম না যে আমি কি করতে যাচ্ছি। সারাদিন কম্পিউটার গেমস আর বই পড়া নিয়ে ব্যস্ত থাকতাম। সে সময় শুধু একটা কথাই জানতাম, আর সেটি হলো যদি কেউ একটা সফটওয়্যার বানিয়ে বিক্রি করতে পারে তাহলে নাকি অনেক টাকা পাওয়া যায়, আর আমিও যদি সেটা করতে পারি তাহলে সেই টাকা দিয়ে আমি আরও ভালো একটা কম্পিউটার কিনতে পারবো। ছোটবেলা থেকেই আমার মধ্যে নতুন কিছু খুঁজে বের করার প্রচুর আগ্রহ ছিল। আমার মাথায় এমন সব চিন্তাভাবনা ঘুরপাক খেত যেগুলো শুনলে হয়তো লোকে আমাকে পাগল বলবে। ছোটবেলায় আমি আর্থার সি ক্লার্কের একটা উক্তি শুনেছিলাম, কখনোই ম্যাজিক আর আধুনিক প্রযুক্তির মধ্যে তফাৎ বের করা যাবে না। আর এই উক্তিটি আমার মাথায় এমনভাবে গেঁথে গিয়েছিল যে এটি বাস্তবায়ন করার জন্য আমি এমন সব চিন্তাভাবনা করতাম যে লোকে আমাকে পাগল মনে করত। একটা কথা ভেবে দেখুন তো, ধরুন আপনি আজ থেকে প্রায় 300 বছর আগের যুগে পৌঁছে গেছেন। তারপর সেখানে গিয়ে যদি আপনি বলেন মানুষ আকাশে উড়বে, তাহলে লোকে আপনাকে পাগল ছাড়া কিছু বলবে? পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করা কিংবা ভিডিও কলে কথা বলা, এই সমস্ত কিছু সেই 300 বছর আগের যুগে কেউ কল্পনা করতে পারেনি। সেই সময় এই সমস্ত কিছু যেমন লোকজনের কাছে ম্যাজিক ছিল, তাই আজ আমি যদি ঠিক এমন কিছু চিন্তা ভাবনা করি যেগুলো হয়তো এখনো কেউ ভাবেনি, তাহলে বর্তমান দুনিয়ায় এটাও একটি ম্যাজিক হবে। এবার আসতে চাই অন্য প্রসঙ্গে। যদি আপনারা আমাকে স্পেসএক্স নিয়ে প্রশ্ন করেন, তাহলে আমি জাস্ট একটা কথাই বলতে চাই, স্পেসএক্সে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করেছি, পাশাপাশি এটাও চিন্তা করেছি যেন এটি সবার জন্য সহজলভ্য হয়। সালটা 2008, আমার জীবনের কঠিনতম মুহূর্তগুলোর মধ্যে অন্যতম। আমার সামনে এখন দুটো রাস্তা আছে, আর সেগুলোর মধ্যে যে কোনো একটিকে আমার বেছে নিতে হবে। আমার দুটো কোম্পানি প্রায় ধ্বংস হওয়ার পথে। আমার কাছে প্রায় $30 মিলিয়ন মতো অবশিষ্ট ছিল। টেসলা ও স্পেসএক্স তখন এতটাই দুর্দশার মধ্যে ছিল যে আমাকে যে কোনো একটির পেছনে $30 মিলিয়ন ইনভেস্ট করতে হতো। আবার যদি সেই টাকাটা ভাগাভাগি করে দেওয়া হয় তাহলে হয়তো দুটো কোম্পানি ধ্বংস হয়ে যাবে। যখন আপনি নিজের রক্ত, ঘাম বা অস্ত্র ঝরিয়ে কোনো কিছু তৈরি করেন, তখন সেটা হয় আপনার সন্তানের মতো। আর এদের মধ্যে কোনটিকে টিকিয়ে রাখতে আমি আমার পুরো অর্থ সেই কোম্পানির পিছনে ব্যয় করব, আর কোনটিকে ধ্বংস হয়ে যেতে দেব, সেটা ভেবেই আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। কিন্তু সবশেষে সিদ্ধান্ত নিলাম যে যা হওয়ার হোক, আমি কোনোটিকে নিজের চোখের সামনে ধ্বংস হতে দেব না। তাই আমি আমার সমস্ত টাকা পয়সা দুটো কোম্পানিতেই সমানভাবে ইনভেস্ট করলাম। তারপর টানা 3বার স্পেসএক্সের রকেট লঞ্চ করতে আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা হাল ছেড়েনি। অনেক কষ্ট করে 4র্থবারের মতো রকেট লঞ্চ করার সকল যন্ত্রপাতি আমরা আবার জোগাড় করতে সক্ষম হই। আর সেই 4র্থবারেও যদি আমাদের রকেট লঞ্চ করার মিশনটি ব্যর্থ হতো, তাহলে আমরা পুরো পথে বসে যেতাম। কিন্তু সৌভাগ্যবশত আমরা সেবার সফল হয়েছিলাম। ব্যর্থতা লজ্জার কিছু না, বরং আপনাকে এটা ভেবে সন্তুষ্ট থাকতে হবে যে আপনার কোনো কমতি ছিল না। আপনি চেষ্টা করেছিলেন নিজের সবটুকু দিয়ে, চেষ্টা করেছিলেন নিজের সর্বোচ্চটা দিয়ে, জানপ্রাণ দিয়ে। যতবার আপনি ব্যর্থ হবেন ততবারই নতুন কিছু শিখবেন, যেমনটা হয়েছিল আমার সাথে। অবশেষে 2008 সালে 4র্থবারের চেষ্টায় আমরা সফল হয়েছিলাম। আমি কখনো হার মানি না। আমি ব্যর্থ হব সেটা আমার জানা ছিল, কিন্তু কখনো সফল হতে পারবো না এটা মোটেও মাথায় আনিনি।
তো যা বলছিলাম, আমার একজন চিফ ইঞ্জিনিয়ারের খুবই দরকার ছিল, কারণ আমি একা কখনোই SpaceX দাঁড় করাতে পারবো না। কিন্তু শত চেষ্টা করার পরেও কাউকে খুঁজে পাইনি। যেহেতু আমার কোম্পানিটি বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে, তাই আমার খারাপ সময়ে ভালো কোনো ইঞ্জিনিয়ার আমার পাশে এসে দাঁড়ানোর মতো সাহস করেনি। যদি আমরা একজন ভালো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারকে হায়ার করতাম, তাহলে হয়তো আমাদের 3বার ব্যর্থ হতে হতো না, কিন্তু সেই সময় আমাদের তেমন সামর্থ্য ছিল না। আমি যেহেতু ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি, তাই অ্যারোস্পেস নিয়ে তেমন কোনো বিশেষ জ্ঞান আমার ছিল না। তাই আমি বেশি বেশি বই পড়তাম, কথা বলতাম অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারদের সাথে, আর সেখান থেকেই আমি অ্যারোস্পেস সম্পর্কে জ্ঞান লাভ করতাম। একটি কথা কি জানেন, শেখার জন্য আপনার কোনো ডিগ্রির দরকার নেই, শুধু দরকার আগ্রহ আর ইচ্ছা শক্তির। আপনি চাইলে খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যাবতীয় সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। আর আমি আমার কোম্পানি টেসলাতে এটা প্রমাণ করে দেখাবো যে শেখার জন্য কোনো উচ্চতর ডিগ্রির দরকার হয় না। আপনার উচ্চতর কোনো ডিগ্রি নাই থাকতে পারে, কিন্তু আপনার ব্যতিক্রমী সব ট্যালেন্ট আর দক্ষতা আপনাকে আমার টেসলাতে কাজের সুযোগ করে দেবে।